গোডাউনটা 1.5 লক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছে। তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে মালিক দিয়ে দেন। লাইসেন্স নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থাও নেই। আনন্দপুরের নাজিরাবাদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিয়েই এবার বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার আদালত থেকে অনুমতি নিয়েই নাজিরাবাদ যাওয়ার আগে বিস্ফোরক দাবি করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি বলেন, কলকাতার এক জায়গা যৌতুগৃহ তৈরি হয়েছে, এগুলোর জন্য স্থানীয় থানা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দায়ী। গোডাউনটা 1.5 লক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছে, তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে মালিক দিয়ে দেন। লাইসেন্স নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থাও নেই, সরকার নিরুত্তাপ। কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023 আপনি দেখুন শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা, এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে টুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, সব মিসিং ডায়েরি আমরা করেছি। এখনো পর্যন্ত অফিসিয়ালি 23 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আরও 27 জনের কোনো খবর নেই। এতক্ষণ তাদের কোনো খবর নেই, ফলে আমরা ধরে নিতে পারি তাদের কি পরিণতি হয়েছে। এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে হয়েছে বলে আমাদের মনে নেই। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের কথাও বলেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনে নিন। কত ছেলে সব মিসিং ডায়েরি আমরা করিয়েছি সহযোগিতা করে। আমরা করেছি আমাদের এমএলএ অশোক দিন্দা এবং জেলার যে বিজেপি টিম, তারা গত 72 ঘন্টা দিন রাত করে দিয়েছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি 23 জনের মৃত্যুর খবর নিশ্চয়তা করা হয়েছে। আরো 27 জন মিসিং আছে, এবং এতক্ষণ পরে আমরা ধরে নিতে পারি যে তাদের পরিণতি কি হয়েছে। এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে হয়েছে বলে আমাদের জানা নেই। আপনারা একটার পর একটা ছবি দেখুন একটার পর একটা উত্তর 24 পরগনা এবং অবিভক্ত মেদিনীপুরের ছেলেরা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ছেলেরা, তমলুক, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়া, ময়না, এই এলাকার পেটের টানে কাজ করতে আসা। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন বাইরের রাজ্যে থাকবেন না, ফিরে আসুন। নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক, তাদের পরিণতিটা কি হলো দেখুন। এটা ভাবা যায়। আগুন লেগেছে মধ্যরাত্রে, দমকল এসেছে 6 ঘন্টা পরে। কলকাতার উপকণ্ঠ বা কলকাতাই বলা যেতে পারে এই এলাকায়, এখানে যদি এই অবস্থা হয় তাহলে
বাসন্তী গোসা বা কুলতলি ক্যানিং, সাগর পাথর প্রতিমা বা গড়বেতা কেশপুর পিংলা বা বাঁকুড়া পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষজনের কি অবস্থা, দুরাবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন, একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারলো না। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 1। গঙ্গাধর নামে ওই কারখানার যে মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ওই কারখানাটি একটি অংশ ভাড়া দিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি মোমো সংস্থাকে। সেই মোমো সংস্থার সেটি কারখানা ছিল এবং মালিকের অভিযোগ যে ওই মোমো সংস্থাটি ওই কারখানার মধ্যে দাহ্য পদার্থ মজুত করে রেখেছিলেন। অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না কারখানায়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই কারখানার মালিক এই কারখানা ভাড়া দিয়ে যা টাকা পেতেন তার থেকে 60,000 টাকা করে নাকি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ একজনকে দিয়ে দিতে হতো। তো শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলতে গিয়ে আর কি বলেছেন একবার শোনাবো আপনাদের। দেখুন, কতদিন ধরে এই জলাগুলো বুঝিয়ে দেখুন, ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন, কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন, শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে টুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। গত ছেলে সব মিসিং ডায়েরি আমরা করিয়েছি সহযোগিতা করে। আমরা করেছি আমাদের এমএলএ অশোক দিন্দা এবং জেলার যে বিজেপি টিম, তারা গত 72 ঘন্টা দিনরাত করে দিয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।